বিয়েবাড়ি রোস্ট খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু বাসায় এভাবে রান্না করতে চাই না, কারণ অনেক বেশি ঝামেলার মনে হয়। আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব, এভাবে রান্না করলে জলের মতো সহজ হয়ে যাবে আপনাদের কাছে এই রান্নাটি। তো রান্নার জন্য প্রথমে আমাদের লাগবে পরিমাণ মতো চিকেন। আমি এখানে 4 টুকরা চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। এবার নিয়েছি কিছু মশলা, এটি আমি পরে বলে দেব। এবার নিয়েছি টক দই, আর লাগবে আমাদের দুধ, আর রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা, এটি আপনারা স্কিপও করতে পারেন। তো প্রথমে আমি রোস্টে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে তার ভিতর দিয়ে দিব রোস্ট। এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এই যে এভাবে আমি উল্টে পাল্টে একটু সময় ভেজে নেব, কিন্তু খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজবো না। তো এই তো ওপাশে রোস্ট ভাজি হতে থাকুক, এই পাশে আমি আরেকটি কড়াইয়ে তেল গরম করে এর ভিতর বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার বেরেস্তা হতে হতে আমি একটি মশলা রেডি করে নিব। এই যে আমার এখানে আছে বাদাম বাটা, কিশমিশ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এবং অ্যাড করব সামান্য পরিমাণ টক দই। এখানে খুব বেশি পরিমাণ টক দই ব্যবহার করব না, কারণ আমি আজকে রান্নাতে বেশ অনেকটা পরিমাণ দুধ দিব। এবার এই মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করব 2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা। এবার সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এই তো দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে এর ভিতর আমি সেই মশলাগুলো সবটুকু পরিমাণ দিয়ে দিব। এবার দিব সামান্য পরিমাণ গোটা গরম মশলা। এবার এটিকে অনবরত নাড়তে থাকবো, কারণ যেহেতু বাদাম এবং কিশমিশ বাটা দেওয়া হয়েছে, সেজন্য তলে লেগে যাওয়ার ভয় থাকবে। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়া শেষে আমি আবারও এটিকে অনবরত নাড়তে থাকবো। আর এই যে আমি কিন্তু কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ব্যবহার করেছি। এটি দিলে একদমই বিয়েবাড়ির রোস্টের মতো কালার আসবে। এই তো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতর সে ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এই তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতর অ্যাড করব 2 কাপ পরিমাণ দুধ এবং 1 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা আপনাদের চিকেনের অবস্থা বুঝে পানি দিবেন, যাতে আপনার চিকেনটি ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবার আমি এটিকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর মাঝে মাঝে ঢাকনাটি তুলে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। ঝোল যখন এ পর্যায়ে চলে আসবে, তখন আমরা এর ভিতর অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। এখানে খুব বেশি চিনি ব্যবহার করবেন না, কারণ রোস্টের মশলা দেওয়ার কারণে এমনিতেও কিন্তু এটি অটোমেটিক্যালি হালকা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। এরপর আমি এর ভিতর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটি স্কিপ করে গিয়েছি। এবার এটিকে
আর 1 মিনিট মতো ঢেকে রাখলেই দেখা যাবে তেল ছাড়তে শুরু করেছে। আর তেল ছাড়তে শুরু করলে এটি অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আগেই বলেছি বাদাম এবং কিশমিশ দেওয়ার কারণে এটি কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তো এভাবে তেল ছাড়তে ছাড়তে যখন দেখবেন তেলের পরিমাণ বেশ একটু বেড়ে গিয়েছে, তখন বুঝবেন আপনাদের রোস্ট একদম তৈরি। আপনারা অন্ততপক্ষে একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।